বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করব কাঁচকলা ভাজা। তার জন্য এখানে আমি নিয়েছি একটা কাঁচকলা। কাঁচকলা ভাজাটা একটু অন্যরকমভাবে করব। তার জন্য এখানে প্রথমে কাঁচকলাটা ছুলে নিচ্ছি। জানো তো কাঁচকলাটাই খোসা বাটাও খাওয়া যায়। তোমরা অনেকেই কাঁচকলা খেতে পছন্দ করে না, কিন্তু কাঁচকলা দিয়ে এইভাবে ভাজা করে খাও, খেতে অনেক টেস্টি লাগবে। তোমরা কে কে কাঁচকলা ভাজা খেয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এখন কিন্তু কাঁচকলাটার খোসা আমার সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। আমি কাঁচকলার খোসাগুলো বাটিতে তুলে নিলাম। এবার আমি কাঁচকলাগুলো গোল গোল করে কেটে নেব। ভাজাটার জন্য কাঁচকলাগুলো গোল গোল করে কেটে নিলেই দেখতে বেশি ভালো লাগে। এখন কিন্তু আমার কাঁচকলাটা গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাটির ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জল দেওয়া হয়ে যাবার বাটির ভেতরে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর জলের ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচকলাগুলো। হলুদ গুঁড়া জলের ভেতরে যদি কাঁচকলাটা ভিজিয়ে রাখি তাহলে আর কাঁচকলাটা কালো হবে না। আমি উনুন ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই। হাঁড়ি থেকে কড়াইয়ের ভেতর উষ্ণ গরম জল কিছুটা দিয়ে দিলাম। এবার কড়াইয়ের জলের ভেতর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচকলাগুলো। এখন কিন্তু আমার কড়াইয়ের ভেতর সব কাঁচকলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি কাঁচকলাগুলো কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। কাঁচকলাগুলো আমি হালকা ভাপ দিয়ে নেবো, তাহলে আর কাঁচকলার ভেতরে যে কোষ্ঠ ভাবটা থাকে সেটা থাকবে না। এই সময় খেয়াল রাখতে হবে যেন কাঁচকলাগুলো বেশি সেদ্ধ না হয়ে যায়। এখন দেখো কড়াইয়ের জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। এবার আমি কাঁচকলার থেকে সরাটা তুলে নিলাম, নয়তো কাঁচকলাগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঝাঁঝরি হাতা দিয়ে কাঁচকলাগুলো বাটিতে তুলে নিলাম। এখন কিন্তু সব কাঁচকলাগুলো বাটিতে তোলা হয়ে গেছে আমার। এবার আমি কড়াইতে যে নোংরা জলটা ছিল সেটা ফেলে দিয়ে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কাঁচকলাগুলো এক এক করে প্লেটে মেলে দেবো যাতে জলটা ঝরে যায়। কাঁচকলাগুলো একটার গায়ের সাথে আরেকটা না লেগে থাকে। এখন কিন্তু আমার কাঁচকলাগুলো সুন্দর করে ট্রের পরে মিলে দেওয়া হয়ে গেছে। কাঁচকলাগুলো এইভাবে কিছুক্ষণ থাকবে। এদিকে কিন্তু কড়াইটা হালকা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। এদিকে কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি কাঁচকলার উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। আমার কিন্তু কাঁচকলার উপর দিয়ে সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলা দেবো না। এখন কিন্তু আমি কাঁচকলার গায়ে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে দেবো। কাঁচকলার গায়ে মশলাগুলো মাখানোর সময় একটু ভালো করে মাখাতে হবে যাতে কোনো কাঁচকলাটা বাদ না যায়। কিন্তু আমার কাঁচকলার গায়ে মশলা মাখানো হয়ে গেছে। এবার কাঁচকলাগুলো আবার ওরকমভাবে তেলের পরে পাঠিয়ে দেবো। কিছুক্ষণ পর এদিকে কিন্তু আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে কাঁচকলাগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম। আমি কিন্তু একসঙ্গে সব কাঁচকলাগুলো ভাজবো না, অল্প অল্প করে কাঁচকলাগুলো ভেজে নেব। কাঁচকলাগুলো এক পাশ হয়ে গেলে ঝাঁঝরি হাতাতে ভালো করে উল্টে দিচ্ছিলাম। কাঁচকলাগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। কাঁচকলা ভাজা কিন্তু ডালের সাথেও খেতে খুব ভালো লাগবে। জানো তো কাঁচকলার চিপসও বানানো যায়, সেটা খেতেও খুব ভালো লাগে। কাঁচকলার চিপস বানানোর জন্য কাঁচকলাটা একটু হালকা রোদ্রে শুকিয়ে নিতে হয়, তাহলে খুব ভালো হয়। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এখন কিন্তু কাঁচকলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কাঁচকলাগুলো ঝাঁঝরি হাতাতে তেল ঝরিয়ে বাটিতে তুলে নিলাম। আর আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম আরও কিছুটা কাঁচকলা। এগুলোকেও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। জানো তো আজকে যখন আমি বাড়িতে বলেছি মিনি কিচেনে কাঁচকলা ভাজবো, তখন আমার বৌদিভাই বলছে কাঁচকলা ভাজা, সেটা আবার খায়? আমি কাঁচকলাটা যখন ভেজে নিয়ে বৌদিভাইকে খাইয়েছি, বৌদিভাই বলছে খুব ভালো লাগছে তো কাঁচকলা ভাজাটা। এবার কিন্তু কাঁচকলাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কাঁচকলাটা বাটিতে তুলে নিলাম। এবার আমি আবারও কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচকলাগুলো। এবার আমি সব কাঁচকলাগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার যেহেতু সব কাঁচকলাগুলো আমি একসঙ্গে দিয়েছি, এর জন্য সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে কাঁচকলাগুলো এক পাশ কিছুক্ষণ ভালোভাবে হতে দিতে হবে। কিছুক্ষণ পর কাঁচকলাগুলো এক পাশ যখন ভাজা হয়ে যাবে আর এক পাশ ভালো করে উল্টে দিতে হবে। এখন দেখো এই কাঁচকলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচকলাগুলো সুন্দর করে বাটিতে তুলে নিলাম। এখন কিন্তু আমার সব কাঁচকলাগুলো বাটিতে তোলা হয়ে গেছে। আজকে মিনি কিচেনে কাঁচকলা ভাজাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমার কাছে ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবে। কাঁচকলা ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি। তোমরা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেও, তাহলে বুঝতে পারবে কতটা ভালো লেগেছিল খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না।